বন্ধুরা, মার্কেটে আরো একটি বাম্পার আইপিও লিস্টিং এর জন্য প্রস্তুত হচ্ছে। যে কোম্পানি তার ইস্যু ওপেনিং এর প্রথম 3 ঘন্টার মধ্যেই 12 গুণের বেশি ওভার সাবস্ক্রিপশনের ডিমান্ডের কারণে আমার মনে হয় প্রত্যেকটা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের এই আইপিওটাকে খুব ভালোভাবে চেক আউট করা প্রয়োজন। কেন এই আইপিওটা নিয়ে আমি এত বুলিশ রয়েছি তার প্রত্যেকটা পয়েন্টস এক এক করে আপনার সাথে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথমে কোম্পানির ট্রেন্ডিং বিজনেস মডেল এবং গ্রেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানিকে মার্কেটে একটা হাই ডিমান্ডেবল সেক্টরের মধ্যে ফেলে দেয় এবং গ্রেট ভ্যালুয়েশনের জন্য কোম্পানিটার মার্কেটে হাই ডিমান্ড রয়েছে। যে কোম্পানির আইপিও নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার আইপিও। যদি আমি কোম্পানির কেন এটাকে গ্রেট আইপিও লিস্টে রেখেছি তার 3-4টে পয়েন্টস ডিসকাস করি, তাহলে একটা মেইনলি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিজনেসগুলো এখন একেবারে ট্রেন্ডিং সেক্টরের মধ্যে চলছে এবং এ কোম্পানি মেইন বিজনেস কোর পোর্টফোলিওতে যদি আমি আসি তাহলে কোম্পানির টোল কালেকশন রিলেটেড ইনফ্রা বিজনেসের সাথে জড়িত। তাছাড়া কোম্পানি টোল কালেকশন বিজনেসের সাথে সাথে রোড ইনফ্রাস্ট্রাকচার বিজনেস করে থাকে, বিল্ডিং তৈরি করে থাকে এবং রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন বিজনেসের থেকে কোম্পানি বিলং করে। লাস্ট 30 বছরের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে, ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স রয়েছে। এই আইপিওটার ওপেনিং এর সাথে কিছু ইম্পর্টেন্ট ডেটস এবং কিছু পয়েন্টস যদি ডিসকাস করি, যেখানে কোম্পানি 5 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত মানে আজকে থেকে ওপেন থাকছে এবং আজকের প্রথম দিনই কিন্তু অলমোস্ট কোম্পানি 25 থেকে 30 গুণ ওভার সাবস্ক্রাইব হয়ে যায় বলে আমার মনে হচ্ছে এবং তার সাথে 7 তারিখে আমরা এই আইপিওটা অ্যাপ্লাইড ডিসিশন নিতে পারি। আমার পার্সোনাল ডিসিশন যদি আপনারা জানতে চাইছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ ওপেন করে নেবেন। যে কোনো আইপিও লাস্টের দিন আমি সকাল 11টা থেকে 12টার মধ্যে আমার পার্সোনাল ওপিনিয়ন ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে থাকি। অ্যাকাউন্টের লিঙ্ক বা পেজের লিঙ্ক আপনারা এখানে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমার নামে বেশ কিছু ফেক পেজও রয়েছে, সেগুলো থেকে সাবধান থাকবেন। অরিজিনাল পেজে 1200 মতো ফলোয়ার্স রয়েছে, দেখে তারপর ফলো করবেন। আর যদি আমি কোম্পানির ইস্যু সাইজে আসি, একদমই ছোট ইস্যু সাইজ, মাত্র 130 কোটি। ছোট ইস্যু সাইজের কারণে ওভার সাবস্ক্রিপশন এবং যে কারণে মার্কেটে এত ডিমান্ড। আর জিএমপি আজকের দিন পর্যন্ত যদি আমি দেখি তাহলে 59%-এর আশেপাশে জিএমপি চলছে। মানে আজকের জিএমপি হিসেবে 41 টাকা জিএমপি, 211টা লট রয়েছে, মানে অলমোস্ট 8,650 টাকার আশেপাশে লিস্টিং গেইনের অপরচুনিটি হয়তো এখানে থাকলেও থাকতে পারে। কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আপনারা নিজের অ্যানালাইসিস ইউজ করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। চলুন এই আইপিওটার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং বাদবাকি ভ্যালুয়েশন রিলেটেড সমস্ত পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার আইপিও। এই কোম্পানিটার যদি আমি ইম্পর্টেন্ট কিছু ডেটসে আসি, যদিও একটু আগে বলে দিয়েছি, 5 তারিখ মানে আজকে থেকে আইপিওটা ওপেনিং হচ্ছে এবং 7ই আগস্ট পর্যন্ত আমরা অ্যাপ্লাই ডিসিশন নিতে পারি। আমি সবসময় সাজেস্ট করবো লাস্টের দিনে অ্যাপ্লাই করার জন্য। যদি আমি কোম্পানির লট সাইজ বলি তাহলে 211টা করে লট সাইজ রয়েছে, যেখানে এক একটা লটে আপনার অ্যাভারেজ 15,000 টাকার মধ্যে ইনভেস্ট হবে, 13,000 সামথিং কিছু অ্যামাউন্ট হয়তো রয়েছে, যেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর আইপিওটার লিস্টিং ডেট রয়েছে 12ই আগস্ট, 12 তারিখে আইপিও মার্কেটে লিস্ট হবে। এনএসএ বিএসএ দু জায়গাতেই আইপিও লিস্ট হচ্ছে। রিটেল ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করছেন, একটার বেশি লটে অ্যাপ্লাই করার কোনো মানে হয় না, আর একটা লটে আপনার 14,770 টাকা ব্লক হচ্ছে। আর স্মল এইচএনআই তে 1,92,010 টাকা আপনার মানে ব্লকিং অ্যামাউন্ট রয়েছে, এখানে অ্যাপ্লাই করার ডিসিশন নিতে পারেন যদি আপনার কাছে ক্যাপিটাল থেকে থাকে। আর যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু রেকর্ড দেখাই, যেখানে কোম্পানির 3 বছরের হিস্ট্রির অ্যাসেটে 156 কোটি থেকে কোম্পানি তার অ্যাসেটকে গ্রোথ করে 231 কোটিতে নিয়ে গেছে, ধীরে ধীরে গ্রোথ করছে। যদি আমি কোম্পানির টোটাল ইনকামে আসি, 456 কোটি থেকে 500 কোটি। কোম্পানির প্রফিট 13 কোটি থেকে এখানে 22.4 কোটি, অ্যাভারেজ গ্রোথ রয়েছে। এবিডা কোম্পানি 27% থেকে ইনক্রিজ করে 31 করেছে, অ্যাভারেজ ঠিকঠাক। যদি এবিডা পার্সেন্টেজ না, শুধু এবিডা। কোম্পানি যে হিসেবে রেশিও শো করছে সেই হিসেবে যদি আমি কোম্পানি কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি, তাহলে 19% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা স্ট্যান্ডার্ড লেভেল, এবং 16% কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করে, স্ট্যান্ডার্ড। এবং ডেট টু ইকুইটি একটু হায়ার লেভেলে রয়েছে, কারণ এই টাইপের কোম্পানির ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল ডেস একটু হাই থাকে, যেটা এই কোম্পানির একমাত্র নেগেটিভ সাইন, বাকি আর কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল নেই। আর কোম্পানি 22-এর পি রেশিওতে মার্কেটে লিস্ট করছে, যেটা আমার মনে হয় একটা রিজনেবল পি রেশিও হিসেবে আমরা গণ্য করলেও করতে পারি। যেহেতু কোম্পানিটায় খুবই ওভার সাবস্ক্রিপশন রয়েছে, মার্কেটে ভালো ডিমান্ড চলছে এবং জিএমপি ভালো রয়েছে, তো আমার পার্সোনাল ওপিনিয়নে আমি এই আইপিওটা অ্যাপ্লাই করব। আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। যদি আপনার মনে হয় আমার লজিকের সাথে আপনার লজিক ম্যাচ করেছে, তাহলে আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন।
আর যদি স্টক মার্কেট জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, কিভাবে স্টক সিলেকশন করবেন, কোন কোম্পানির ডেটা ম্যানেজ করে বা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, মার্কেটের সাইকেল কি করে কাজ করে, স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিভাবে কাজ করে, কোন কোম্পানিতে ইনভেস্ট করার সময় সেই কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন বা কোম্পানি কতদূর যেতে পারে তার ভ্যালুয়েশন কি করে আইডেন্টিফাই করবেন, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আপডেটের জন্য, মানে মার্কেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য ফলো করতে ভুলবেন না, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।